আমার জমিনে, আমার দেশে আমার কোরআন আইন কায়েম করতে হবে। তুমি তা না করে মানব প্রচিত তন্ত্রমত আইন কায়েম করে আমার ইসলাম ভুলে গিয়েছিলে, যেইভাবে আমার ইসলামকে ভুলে গিয়েছিলে ওই অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আজকে আমি তোকে ভুলে গেলাম। ঈমান থাকা অবস্থায় তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে যদি জালিম, তাগুত, স্বৈরাচারীদেরকে তুমি মেনে নাও। সিদ্ধান্ত নিতে হবে। আপনার বিবেকটা আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক আপনাকে জানোয়ার করে বানায় নাই। আল্লাহ পাক শ্রেষ্ঠ সম্পদ আশরাফুল মাখলুক করে বানিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। জ্ঞান বিবেক কাজে খাটান। কোন পথে থাকবেন, কোন ধর্মের দিকে থাকবেন, কোন আদর্শের দিকে থাকবেন, কোন মতাদর্শের দিকে থাকবেন, কোন ব্যক্তির আনুগত্য করবেন, কোন ব্যক্তিকে প্রত্যাখ্যান করবেন, প্রত্যেকটা জিনিস বিবেক বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছে। সুতরাং চিন্তা চেতনা আপনার। আজকে আমরা চিন্তা করি না, হুজুরকে দৌড়াই। কেন রে ভাই? বিবেকে কি বিড়ালে প্রস্রাব করছে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা ইসলাম বিরোধী কথা। বলবেন কেমনে? মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ কি? আপনি যদি ইসলাম ধর্মে অনুসারী হয়ে থাকেন, ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ আছে?